নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি পায়েল, অঙ্গন নৃত্যকলা কেন্দ্রের ছাত্রীদের সাথে আজকে একটি ছোট্ট ভিডিও শেয়ার করতে এলাম নাচের। আমি আগে কখনো এরকম ভিডিও করে ভয়েস দিইনি, তো যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন। আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল যে আমার এই ছোট্ট ছোট্ট স্টুডেন্টদের যে নাচের ভিডিও বা আমি যে ক্লাস করাই তার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো সময়ের জন্য আমি করে উঠতে পারিনি, আজকে আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। প্রত্যেক রবিবার দিন সৃজনী ক্লাবে আমার ক্লাস হয় বিকেল 5টা থেকে। পরপর 3টে ব্যাচের ক্লাস আসে, সেদিন আমি খুবই প্রেশারে থাকি। তো আপনাদের মনে হতে পারে যে ক্লাসের ইউনিফর্ম আলাদা কেন? কারণ কি, আমার একটি জায়গায় নয়, আমার নিজের বাড়ি চণ্ডীবাড়ি, লোকনাথ সরণি চণ্ডীবাড়ির ঠিক পিছনেই আমার বাড়ি, সেখানেও আমার ক্লাস হয়। এছাড়াও ছাত্রসংঘ ক্লাব, নিবেদিতা পল্লী, কাঠগোলার শক্তি মন্দির ক্লাব এবং এই বারাসাতের সৃজনী ক্লাব ঠিক সবুজ সংঘের পাশেই, আমি এখানেও ক্লাস করাই। তো সেই অনুযায়ী গতকাল শনিবার দিন বৃষ্টি হওয়ার কারণে আমি ছাত্রসংঘ ক্লাবে ক্লাস করাতে পারিনি, তাই তাদেরকে আজকে এখানে ডেকে নিয়েছি ক্লাস করানোর জন্য। তো ওদেরকে একটা গানের নাচ তোলাচ্ছিলাম, যেহেতু ছাত্রসংঘ ক্লাবে এবছর মেলায় 18, 19, 20 এই 3 দিনের মধ্যে একদিন আমাকে একটি ডেট দেবে, যেদিন আমাকে ওখানে প্রোগ্রাম করতে হবে। তো তারই একটা প্রিপারেশন চলছিল। এছাড়াও জুন মাসে রয়েছে সৃজনীর অ্যানুয়াল প্রোগ্রাম এবং জুলাইতে রয়েছে আমার নাচের স্কুলের পরীক্ষা। তো পাশাপাশি আমাকে প্রচণ্ড প্রেশারেই থাকতে হয়েছে, কারণ ওদেরকে পুরোপুরি কমপ্লিট করাতে হবে, হাতের সময় খুবই কম। যাই হোক, ওদেরকে আমি প্র্যাকটিস করাচ্ছিলাম এবং ওরাও খুব ভালোভাবে আমাকে সহযোগিতা করে, হয়তো সেই জন্যই আমি ঠিকঠাকভাবে একটা প্রোগ্রাম করতে পারি। তো এই পরিশ্রমটা আমার ঠিক পরিশ্রম মনে হয় না, কারণ আমি ওদের মধ্যে আমার ছোটোবেলা খুঁজে পাই। যখন থেকে আমি নাচ করেছি, নিজেকে ওখানে মনে হয় যেন আমিই নিজে দাঁড়িয়ে ওখানে নাচ করছি, একটা সময় দিন কাটিয়ে এসেছি আমি সেটা। আর ওদের সাথে সময় কাটাতে আমার ভীষণই ভালো লাগে। ওরা খুব ভালো, খুব মিষ্টি, আমার খুব কথা শোনে এবং আমিও খুব ধৈর্য নিয়ে ওদের সঙ্গে ভালোবেসে আনন্দ করে ক্লাস করাই। কারণ জানেন তো, নাচের প্রতি যদি ভালোবাসা না থাকে তাহলে কিন্তু কোনো বাচ্চাই নৃত্যশিল্পী হতে পারবে না। সবার আগে তাদেরকে নাচের প্রতি ভালোবাসা আনতে হবে এবং টিচারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে, তবেই কিন্তু ওরা ক্লাস করতে আসতে চাইবে, নাহলে কিন্তু ওদের পক্ষে ক্লাস করাটা সম্ভব নয়। তো আমি আগে সেটাই চেষ্টা করি, তারপরে আমি ধরে ধরে ক্লাস করাই। এখন বড়দের ক্লাস হচ্ছে, এরপরে আরেকটি ব্যাচ আছে, সিনিয়র ব্যাচ। তো ওদের ভিডিওটা আজকে আমার নেওয়া হয়নি, আমি পরে একসময় শেয়ার করব। যারা আশেপাশে রয়েছেন বারাসাতে, যারা ওই মেলায় যান, তারা আমাকে দেখতে পাবেন এই 18, 19, 20 একদিনের মধ্যে। আমি অবশ্যই আপনাদেরকে তার আগে জানিয়ে দেবো। তো এইভাবে একের পর এক ক্লাস চলছে, রাত্রি 9টা অবধি আমি ক্লাস করিয়েছি আজকে। আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি যে অনেক অভিভাবক এবং অভিভাবকদের মতে বর্তমানে খুব ভালো স্টুডিও বা খুব নামকরা টিচার হলেই সেখানে নাচ করানো যায়, না হলে করানো সম্ভব না। বা কোনো টিচার যদি স্বল্প মাইনে নিয়ে নাচ করায় তাহলে সেই টিচার ভালো নয়, এটা কিন্তু খুবই ভুল কথা। আপনাকে দেখতে হবে শিক্ষক বা শিক্ষিকা যিনি নৃত্যশিল্পী তার যোগ্যতা কেমন আর সে কতটা শেখাচ্ছে, সে কি ধরে ধরে শেখাচ্ছে, সেটাই আপনাদের ফলো রাখতে হবে। কারণ খুব নামকরা শিল্পীদের কাছেই গেলেই যে তারা ধরে ধরে শেখাবে এমন কিন্তু কোনো কথা নয়। আমি কিন্তু কোনো নৃত্যশিল্পীকে এখানে কোনো রকম অপমান করতে চাইনি, এটা আমার মনের কথা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলুন, আমার ক্লাস চলছে। এরপরে আবার যখন আমি কোনো ক্লাসে যাব, আমি চেষ্টা করছি এখন থেকে একটু একটু করে ভিডিও আপনাদের সামনে তুলে ধরার, কারণ আপনাদেরও দেখুন যে আমার ক্লাস কেমন হয়। আপনাদের যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে, আপনারা অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারেন কমেন্ট বক্সে। তো আমার এখন বড় স্টুডেন্টরা